প্রথমে দেখাতে ভুলেই গেছি, তেল দিয়েছি। তেলের পরে তেলটা গরম হওয়ার পরে জিরে তেজপাতা তার দেওয়ার পরে একটু গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা সমস্ত দিয়ে ভালো করে কষে তেল ছেড়ে আসলে তখন একটু জল দিয়ে আবার একটু ভালো মতন কষে নিতে হবে। তারপর একটু জিরের গুঁড়ো দিতে হবে, জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আবার একটু ভালো করে একটু জল দিয়ে কষতে হবে। কষার পরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষতে হবে। কষে যখন মশলার কাঁচা ভাবটা চলে যাবে তখন এই এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। তার এঁচোড়গুলো দিয়ে আবার একটু জল দিয়ে ভালো মতন কষে নিতে হবে। ভালো মতন কষে নিয়ে এক ফোঁটা চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে আবার একটু ভালো করে একটু জল দিয়ে আবার কষতে হবে। কষে আমি চিংড়ি মাছটা দেখাতেও ভুলে গেছি, সেই সময় ফোনটা অফ হয়ে গেছিলো, সেই জন্য দেখাতে খেয়াল নেই। সেই চিংড়ি মাছও দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি। কষে নেওয়ার পরে আবার একটু জল দিয়েছি, জল দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে নিয়ে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে নেড়ে ফুটে গেলে তারপর গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি।